কল্পনা করুন এমন একটি জেলখানা যেখানে আপনার বেঁচে থাকা নির্ভর করে ওপরের তলার মানুষের এঁটো খাবারের ওপর। যদি তারা সব খেয়ে ফেলে তবে আপনার কপালে জুটবে শুধু খালি প্লেট অথবা পাশের মানুষটির কাঁচা মাংস। আজ আমি আপনাকে এমন এক নরকের গল্প শোনাব যেখানে ৩৩৩টি ফ্লোর আছে আর প্রতিটা ফ্লোরে লুকিয়ে আছে মৃত্যু। কিন্তু গল্পের শেষে যে টুইস্ট আছে তা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। আপনি কি প্রস্তুত এই নরক ভ্রমণে? ফ্লোর ১৭৫ ও ক্ষুধার রাজত্ব। গল্পটি শুরু হয় একজন ব্যক্তিকে দিয়ে। সে এক টুকরো পিৎজা খেতে যাবে, ঠিক তখনই ওপরতলা থেকে ভয়ানক গালিগালাজ ভেসে আসে। ওপরের লোকটা চিৎকার করে বলছে, তুই পিৎজার ক্রাস্ট খেয়েছিস, এখন আমার সাথে বেইমানি করছিস? ভয়ে লোকটি পিৎজা ফেলে দেয় এবং একটি চিকেন ড্রামস্টিকের সামান্য অংশ তুলে নেয়। কিন্তু তাতেও রক্ষা নেই। এই জেলখানায় গার্ডদের তৈরি করা এক অদ্ভুত রুল অব ল বা আইন আছে। এখানে খাবার একটি প্ল্যাটফর্মে করে ওপর থেকে নিচে নামে। গতকাল খাবারটি ১৭৫ তলা পর্যন্ত পৌঁছেছিল, আর নিচের মানুষগুলো স্রেফ না খেয়ে মরছে। এখানে নিয়ম ভাঙলে শাস্তি নিশ্চিত মৃত্যু। ২১ তলার রহস্য ও অদ্ভুত নিয়তি। সেই লোকটিকে জানানো হয় যে তার খাবার ২১ তলার কেউ চুরি করে খেয়েছে। পরদিন যখন প্ল্যাটফর্ম আবার নিচে নামে তখন দেখা যায় সেখানে একটি লাশ পড়ে আছে। যারা ২১ তলার নিয়ম ভেঙেছিল এটা তাদেরই পরিণতি। লোকটা ভয় পেয়ে যায়। সে যদি গতকাল ওই চিকেন লেগ পিসটা পুরোটা খেয়ে ফেলত, আজ হয়তো ওই লাশের জায়গায় সে থাকত। ঝগড়া ও বেঁচে থাকার লড়াই। সেখানে এক নারী ছিল যে বাঁচার জন্য মরিয়া। প্ল্যাটফর্ম থেকে নামার সময় সে মারাত্মক আঘাত পায়। ওপরের তলায় এক মহিলা পাগলের মতো পা দিয়ে খাবার মারছিল যাতে নিচের লোক খেতে না পারে। এর মাঝেই জানা যায় খাবারের এই নিয়মগুলো তৈরি করেছিল জেলের একদম নিচের তলার এক পুরনো কয়েদি। তার উদ্দেশ্য ছিল সবাই যেন অন্তত অল্প করে পায়। তৃতীয় দিন থেকে আমাদের মূল চরিত্র বা ফ্যাট ম্যান নিয়ম মানতে শুরু করে। সে শুধু তার অর্ডারের পিৎজাটুকু খায়। কিন্তু ২০ দিন পর ক্ষুধার জ্বালায় সে অস্থির হয়ে পড়ে এবং গোপনে অন্যের খাবার চুরি করে মুখে দেয়। দুর্ভাগ্যবশত ওপরতলার এক নতুন কয়েদি তা দেখে ফেলে। পরদিন